কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাবো কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে আসো, খুবই সাধারণ ঘরোয়াভাবে করছি। কিভাবে করছি আমার মতন করে দেখে নি, সঙ্গে থাকো। কলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 5 পিস কাতলা মাছ। মাছটাকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। মাছটাকে খুব ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। মাছ খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব এক এক করে। এখন মাছের তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ একটা লালচে রং ধরবে আলুর গায়ে, ততক্ষণ পর্যন্ত আলুটাকে সুন্দর করে ভেজে নেব। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুর গায়ে সুন্দর একটা লালচে রং লেগে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য আদা কুচি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচকলা দিয়ে এখন সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব মশলার সঙ্গে। মশলা আমি একদম নামমাত্রই দিয়েছি বলতে পারো, আর একদম হালকা পাতলা করে এই তরকারিটা করব, কারণ বাবার শরীরটা ঠিক নেই, ওই জন্যেই আজকে কাঁচকলার তরকারি করা। সব সময় তো মশলা দিয়ে তরকারি করলে যে ভালো হবে তা নয়, কিন্তু একদম সাদামাটা ঘরোয়াভাবে রান্না করলেও খেতে কিন্তু বেশ হয়। আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়েও খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব সবজির সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি গরম জল। এখন গ্রেভিতে পলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই কাঁচকলা দিয়ে আলুর এত পাতলা ঝোল করছি এই জন্যেই যে বাবা যেহেতু শরীরটা ঠিক নেই, তো কাঁচকলা আলুর এই পাতলা ঝোলটাই ঠিক হবে। আর এটা খেতেও খুব ভালো হয়, সবাই খাবেও খুব সুন্দরভাবে। আর সবসময় যে মশলাদার তরকারি ভালো লাগে তা তো নয়, কখনো কখনো একটু হালকা পাতলা মাছের ঝোল করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এটা একদম ঘরোয়াভাবে হালকা করে মাছের ঝোল করেছি, যাতে বাবার কোনো রকম অসুবিধা না হয়। গ্যাস করে দিয়েছি বন্ধ। কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমার ডান। কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল আমার সব দিনই খুব প্রিয়, কিন্তু শ্বশুরবাড়িতে খুব একটা এটা রান্না হয় না। যেহেতু আজ বাবা অসুস্থ, তার জন্যই রান্নাটা করা হয়েছিল কাঁচকলা দিয়ে। বাবাও খুব ভালো খেয়েছে, আর সবারও খুব ভালো লেগেছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল। আর হয়েছিলও সত্যি খুবই সুন্দর, একদম সাধারণ ঘরোয়া। আর মাছের ঝোল কখনো কখনো একদম সাধারণভাবে খেলে কিন্তু বেশ লাগে খেতে। আমাদের তো সবার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।